হ্যালো গাইস, সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আছি, আপনাদের দয়ায় ভালো আছে। আমি আর আমার বন্ধু রমাদান আজকে যাচ্ছি আবাহা খামিস মশায়েতে আস্তাব মলে। এখন আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য। ফাইনালি গাড়ি পেয়ে গেলাম, উঠে গেলাম আমি আর বন্ধু রমাদান। বন্ধু রমাদান আজ অনেক বেশি এক্সাইটেড, কারণ সে আমার সাথে যাচ্ছে আজকে খামিস মশায়েতে। পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের পাশে থাকুন। আমি আর আমার বন্ধু রমাদান যাচ্ছি আজ খামিস মশায়েতে। যারা অবশ্যই চেনেন খামিস মশায়েত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন তারা অবশ্যই এটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যাওয়ার পথে আজকে প্রচুর জাম ছিল। ওয়েদার জাস্ট ওয়াও। কেন জানি না আজ আমার মন খারাপ, একটু ভালো একটু খারাপ, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম আস্তাব মলে। যারা অবশ্যই চিনেন এই মলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চিনেন না তারা সবাই দেখবেন। আমরা দুজন আসলে ঘুরতে অনেক ভালোবাসি। ঢোকার সাথে সাথে আমরা দুইটা জুসের অর্ডার দিয়ে দিলাম। জুস রেডি হওয়ার আগে ভাবলাম বন্ধু আর আমি কয়েকটা মিলে ছবি আর ভিডিও নিয়ে নিই, কারণ তার আজ অনেক মন খারাপ। তবে আমার মন বেশ একটা ভালো নাই, অর্ধেক অর্ধেক, কেন জানি না। তবে একটা মিরর পেয়ে গেলাম। আমি কয়েকটা ছবি কয়েকটা ভিডিও নিতেছি, কিন্তু তার পছন্দ হইতেছে না। তার মুখটা মন মরা, যে তুমি কেন একা একা তুলতেছ, আমাকে তুলতে দিবা না? আমি বললাম ওকে ফাইন, তুমিও তুলে নিও। কথা বলতে বলতে এখান থেকে রেডি হয়ে গেল আমাদের দুইটা জুস। যারা জুসটা দিয়েছিল তারা বাংলাদেশি ছিল, তারা দুজন বাংলাদেশি, কুমিল্লা দেশের বাড়ি তাদের। তাদের বিহেভিয়ার অনেক ভালো, তারা অনেক বিনয়ী। জুস নিয়ে হাঁটতে চলে আসলাম আমরা মার্কেটের মিডল পয়েন্টে। হাঁটতে হাঁটতে লিফটের কাছাকাছি চলে আসলাম। রমাদান বলতেছে লিফট করে সে 3 তলা যাবে। তারপর আমি বললাম চলো। তবে আমরা দুজন ঘুরতে অনেক লাইক করি, অনেক পছন্দ করি। জুস খেতে খেতে চলে আসলাম লিফটে। এখন লিফট থেকে আমরা দুজন মিলে যাব 3য় তলায়। রমাদান আর আমি অনেক বেশি এক্সাইটেড যে 3য় তলা যাওয়ার পরে অন্তত মানুষ থাকবে অনেক বেশি, কারণ নিচে তো একবারে মানুষ অল্প ছিল। ফাইনালি চলে আসলাম 3য় তলায়। আসার পর দেখলাম হাই মানুষ একবারে নাই বললেই চলে। 2-1 লোক আছে, জাস্ট এইটুকুই, আর বাকি সব চেয়ার সব কিছুই খালি। তবে কথা বলতে বলতে জোশ আমারটা শেষ হয়ে গেল, কিন্তু ওটা আমার বন্ধু রমাদানটা এখনো বাকি রয়েছে। তবে যাক, একটু ঘোরাফেরা করার পরে যখন মানুষ দেখতে পাইতেছি না, রমাদান বললো চলো আমরা চলে যাই। এখন আর কি করব, ঘোরাফেরা করে মানুষ থাকলে না ভালো হতো, অনেক দেশি ভাইরা থাকতো, তাদের সাথে কথা বলতে বলতাম। হাতে চলে আসলাম সুন্দর একটা লোকেশনে, যেখান থেকে ভিউগুলো এত সুন্দর দেখা যেতেছিল, জাস্ট অসাম। ওভারঅল আমরা এখন চলে যাব। তবে যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন এই মলে 3য় তলায়, অবশ্যই বাচ্চাদের খেলার জন্য ওইখানে প্লেস আছে। ওকে, সো যাওয়ার সময় রমাদান বলতেছিল যে তার বইয়ের জন্য এগুলো নেবে। তো আমি বললাম টাকা আছে, সে বললো না টাকা নাই। তারপরে বললাম চলো, টাকা যখন হবে এসে নিয়ে যাব। ফাইনালি মল থেকে বেরিয়ে আমরা চলে যেতেছি আমাদের গন্তব্যে। এখান থেকে বেরিয়ে আমরা সবার আগে যাব একটা হোটেলে, যেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, কারণ আমরা দুপুরে লাঞ্চ করিনি। তবে আমার বন্ধুর আমাদের মোড একবারে অফ, কারণ তাকে আমি জামাটা কিনতে দিই নাই যে তার বউয়ের জন্য সে এইগুলো কিনবে। ওর আমি বললাম সমস্যা নেই, যেদিন টাকা হবে তখন আমরা কিনতে আসবো। তবে আজ মলে একবারে মানুষ অল্প ছিল, এই জন্য বেশি একটা ভালো লাগে না। আমরা খুব দ্রুত ওইখান থেকে চলে যাচ্ছি। তবে তার মুড ভালো করার জন্য বললাম ক্যামেরার দিকে তাকাও, একটু হাসি দাও। সে বললো আমার হাসি আসতেছে না, এখন খেতে হবে। তারপর আমরা চলে আসলাম ঢাকা রেস্টুরেন্টে। আসার সাথে সাথে সে খাওয়া দাওয়া শুরু করে দিল, কারণ তার মুড অফ। তারপর আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে খাওয়া দাওয়া কেমন হইতেছে, ভালো হইতেছে? এখানকার হোটেলে খাবার এতটাই ভালো, সিরিয়াসলি। তারপর আমি খাচ্ছে, তাকে বলতেছিলাম গোস্তটা কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক দারুণ হয়েছে। আর এর পাশাপাশি যে ভর্তাটা তারা দিয়েছিল, ও মাই গড, অনেক ভালো লাগছে আমার কাছ থেকে। কিন্তু আমি কখনো খাবারের রিভিউ দিই নাই, এই ফার্স্ট টাইম আমি খাবারের রিভিউ দিচ্ছি। যারা আবাহা খামিস মশায়েতে আসবে তারা অবশ্যই ঢাকা রেস্টুরেন্টে গিয়ে একবার চেক করে দেখবেন ওইখানকার খাবার কেমন। ওইখানে একটা ছেলে আছে, ছোট ভাই সিয়াম, সে কিন্তু অনেক সুন্দর করে কথা বলে আর সুন্দর করে সার্ভ করে। তারপর দেরি না করে আমরা রওনা হয়ে পড়লাম আমাদের নিজ গন্তব্যে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরকে ডিউটিতে জয়েন করতে হবে। সো আজকে ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।